পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়ার রণক্ষেত্র। রাশিয়ার সিরিজ হামলায় শনিবার পুড়ে ছাই হয়ে গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টের বেশ কয়েকটি জনবসতি। প্রাণ গেছে কমপক্ষে 12 বেসামরিকের। ইউক্রেনের পাল্টা হামলায় নিহত হয়েছে 5 রুশ নাগরিকও। গেল 2 সপ্তাহে বেড়েছে দুপক্ষের মধ্যে যুদ্ধের মাত্রা। 24 ঘন্টায় ফ্রন্ট লাইনে 90টি স্থানে দুপক্ষের মধ্যে হয়েছে সরাসরি লড়াই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাশিয়ার মিসাইল হামলায় এভাবেই পুড়ে ছাই হয়েছে ইউক্রেনের শহর ভিলনিয়ান্স্ক। শুধু ভিলনিয়ান্স্কই নয়, শনিবার পূর্বাঞ্চলীয় ফ্রন্টে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়া। দাবি করেছে দোনেৎস্কের আরও একটি এলাকার নিয়ন্ত্রণ নেয়ারও। 24 ঘন্টায় জাপোরিঝিয়া, দোনেৎস্ক সহ ফ্রন্টলাইনের বেশ কয়েকটি অঞ্চলে 13 দফা চালিয়েছে হামলা। জেলেনস্কি প্রশাসনের দাবি, যার অধিকাংশই চালানো হয়েছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে। এতে শিশুসহ প্রাণ হারিয়েছেন অঞ্চলগুলোর বেশ কয়েকজন বাসিন্দা। সাইকেল চালিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, বিস্ফোরণে সাইকেল সহ উড়ে গিয়ে পড়ি। কোনো মতে উঠে দৌড়ে ওপাশে যেতেই দেখি 4টি শিশুর মরদেহ। ঘটনার আকস্মিকতায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর কিছুটা সামলে নিয়ে যত দ্রুত সম্ভব আহতদের হাসপাতালে নেয়ার কাজে লেগে যায়। ছোট্ট শিশুগুলো অত্যাচারীদের হামলায় প্রাণ হারালো। ওদের জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হামলার পরপরই সামাজিক মাধ্যম হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্রুত অস্ত্র সহায়তা পাঠাতে আবারও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রতি। রুশ হামলায় প্রতিদিনই নতুন করে ভুগতে হচ্ছে ইউক্রেনের ভূখণ্ড ও নাগরিকদের। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর দূরপাল্লার অস্ত্র পেলে রাশিয়ার এমন হামলা থেকে বাঁচা সম্ভব হবে। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। বড় হামলা হয়েছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর কুরস্কে। ঘটেছে হতাহতের ঘটনাও। ফ্রন্টলাইনে 90টি স্থানে দুপক্ষের মধ্যে সরাসরি হয়েছে যুদ্ধ। সবচেয়ে তীব্র লড়াই হয়েছে পোক্রভস্ক ও খার্কিভে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।